হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মিত আজকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে একটি পিৎজার রেসিপি শেয়ার করব এবং এই পিৎজার রেসিপিটা খুবই সহজ এবং দেখতেও কিন্তু খুবই লোভনীয়। আশা করি আপনারা যদি আমার এই রেসিপিটি দেখে হুবহু ট্রাই করেন তাহলে কিন্তু আপনারাও এরকম একটি পিৎজা বানিয়ে ফেলতে পারবেন বাসায় এবং খুব সহজে, আর ঘরে থাকা অল্প কিছু উপকরণেই। তো আর বেশি কথা না বলে যাওয়া যাক আমার আজকের এই রেসিপিটিতে। তো এখানে আমি পিৎজার ডোটা তৈরি করার জন্য হাফ কাপ কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি এবং এর সাথে 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1 চা চামচ ইস্ট দিয়ে এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং মিশানো হয়ে গেলে ঢেকে একটা সাইডে রেখে দিব যেন ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায়। এই তো 10 মিনিট পর ফিরে আসলাম এবং দেখতেই পাচ্ছেন ইস্টটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে ফুলে উঠেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ আটা। আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাটাও দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আপনারা এখানে স্বাদ মতো লবণটা দিবেন। এই তো লবণটা দিয়ে এখন আমি ভালোভাবে এগুলোকে মিক্স করে নিব। এই তো মিক্স করতে করতে আপনারা কিন্তু নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ডোটা এখন অনেকটাই সফট হয়ে এসেছে আর এরকম সফটই থাকবে। এই ডোয়ের উপরে কিন্তু অনেক সময় নির্ভর করে পিৎজা ডোটা কতটা সফট এবং কতটা হার্ড থাকবে। এখন এই ডোয়ের উপর এবং সাইডে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এই তেলটা দেওয়ার কারণে কিন্তু উপরটা ড্রাই হবে না। তেলটা অ্যাপ্লাই করা হয়ে গেলে এখন আমি একটা সাইডে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার মতো। আর এই ডোটাকে কিন্তু গরম জায়গায় রাখলেই বেশি ভালো। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করব। এর জন্য প্রথমে একটা বাটিতে হাফ কাপ চিকেন নিয়ে নিচ্ছি। এটা হাড় ছাড়া মুরগির মাংস। এরপর দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা আর সাথে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন এবং এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো আর লাস্টে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রান্নার রেগুলার তেল। তেলটা দেওয়ার কারণ যেন চিকেনটা ড্রাই না হয়ে যায়। এই তো এখন সবগুলো উপকরণ দিয়ে একসাথে ভালোভাবে মিক্স করব এবং মিক্স করা হয়ে গেলে এটাকে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর চুলে একটা ফ্রাই প্যানে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। আপনারা এখানে বাটারও ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে এখন আগে থেকে ম্যারিনেট করে চিকেনটা দিয়ে দিচ্ছি এবং এটাকে সিদ্ধ না হওয়া পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে। রান্না করতে করতে কিন্তু খুব সুন্দর একটা চিকেনের কালার এসে পড়বে। এই তো চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে নামিয়ে নিচ্ছি। এখন আমি পিৎজা সস বানাবো। এর জন্য একই ফ্রাই প্যানটিতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো বাটার। বাটারটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, নাহলে বাটারটা পুড়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো সস আর দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন কুচি। রসুনটাকে কিন্তু খুব ভালোভাবে কুচি করে নিতে হবে যেন রসুনগুলো বেশি একটা বড় না থাকে। এখন এই সসটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে 2টা বড় কাশলেই নামিয়ে নিব। আমার এখানে সসটা একটু কম পড়েছে তাই একটু দিয়ে দিয়েছি। 1-2 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের ডোটাও খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবং এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এই তো এটা খুবই নরম ছিল এবং এটাকে এখন খুব সুন্দরভাবে মতে নিতে হবে, কারণ এটা যে অনেকখানি ফুলে উঠেছে তাই এটার ভিতরে বাতাসটাকে বের করতে হবে, তাই এটাকে ভালোভাবে মতে নিতে হবে। এই তো মধ্যে কিন্তু একটা পর্যায়ে ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটি ওভেন ট্রে নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেলটা দিয়ে ভালোভাবে এটাকে ব্রাশ করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই ওভেন ট্রের বদলে পিৎজা ট্রে অথবা একটা স্টিলের প্লেটও নিতে পারেন। আর এই তো এতে দিয়ে দিচ্ছি এখন আমি সামান্য পরিমাণ ময়দাটা দিয়ে এখন আমি এখানে আগে থেকে রেডি করা সেই ডোটা দিয়ে দিচ্ছি ট্রেটাতে। আর এখন খুব ভালোভাবে এটাকে স্প্রেড করে নিতে হবে। তো এটা একটু আমার কাছে আঠালো আঠালো লাগছিল তাই এখানে একটু সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। বেশি দেওয়া যাবে না, তাহলেও কিন্তু পিৎজা ডোটা হার্ড হয়ে যাবে। আর এই তো এখন আমি এখানে একটি কাঁটা চামচ নিয়ে নিয়েছি আর এই কাঁটা চামচটা দিয়ে ভালোভাবে এটাকে ছিদ্র করে নিতে হবে। ছিদ্র না করলে কিন্তু ডোটা ফুলে যাবে, তো এই জন্য ভালোভাবে ছিদ্র করে নিতে হবে। আর এই তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করা সেই পিৎজা সসটা দিয়ে এবার ভালোভাবে ডোয়ের উপরে স্প্রেড করে নিতে হবে।
সসটা দেওয়ার পরেই কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। টপিংসগুলো যেহেতু আমি 2বার ইউজ করব, তাই প্রথমে আমি একটু দিয়ে দিচ্ছি, পরে আবারও দিব। টপিংসগুলো কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই টপিংসগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে রয়েছে 2 রকমের ক্যাপসিকাম অ্যান্ড চিকেন, সাথে সসেজ, আর রয়েছে পেঁয়াজ। তো এগুলো খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। চিজটা দেওয়া হয়ে গেলে এখন আমি একে একে আমার পছন্দ মতো টপিংসগুলো নিয়ে নেব। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন, এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা। এখন আমি উপরটায় আবারও খুব সুন্দর করে মজারেলা চিজটা দিয়ে দিচ্ছি। অবশ্যই খুব ভালো একটা ব্র্যান্ডের চিজ ইউজ করতে হবে, না হলে কিন্তু অনেক সময় পিৎজাটা চিজি হয় না। এরপর আমি এখানে আবারও চিকেন দিয়ে দিচ্ছি উপরটাতে। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এরপর দিয়ে দিচ্ছি এখন সসেজগুলো। আপনারা কিন্তু চাইলে এই সসেজটা নাও দিতে পারেন, এছাড়াও কিন্তু খুব মজা হয়। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী টপিংসগুলো ব্যবহার করতে পারেন, যেরকম গ্রিন ক্যাপসিকামের বদলে গ্রিন চিলি বা কাঁচা মরিচ, রেড ক্যাপসিকামের বদলে আপনারা টমেটো ইউজ করতে পারেন, কিন্তু ক্যাপসিকাম ইউজ করলেই বেশি ভালো। আর আপনাদের হাতের কাছে যদি ক্যাপসিকামটা না থাকে তাহলে কিন্তু আপনারা এভাবেই করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আবারও সেই ক্যাপসিকামগুলো। ক্যাপসিকাম দেওয়া হয়ে গেলে সর্বশেষে দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এখানে আমি 1.5 চা চামচ দিয়ে দিয়েছি। আর আজকের এই পিৎজাটাকে আমি ওভেনে বেক করব, আপনারা চাইলে চুলায়ও বেক করতে পারেন। আপনারা যদি ফ্রাই প্যানে এই পিৎজাটাকে বেক করেন তাহলে কিন্তু ফ্রাই প্যানের নিচে একটি মোটা তলানিযুক্ত তাওয়া নিয়ে নেবেন, এতে করে কিন্তু পিৎজার নিচটা পুড়ে যাওয়ার আর চান্স থাকে না। তো এখন আমি বেক করার জন্য ওভেনে দিয়ে দিয়েছি, আর এটাকে 10 থেকে 15 মিনিটের মতো বেক করব। এই তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমার পিৎজাটা বেক হয়ে গিয়েছে, এবং এর কালারটাও কিন্তু দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এই পিৎজাটা খেতে এতটাই মজা হয় যে আপনাকে এত কষ্ট করে রেস্টুরেন্টে যাওয়া লাগবে না, ঘরে বসে কিন্তু এরকম একটি স্বাস্থ্যসম্মত আর পারফেক্ট পিৎজা বানিয়ে নিতে পারবেন। আর এটা খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজার। আমি কিন্তু এই পিৎজা বানানোর সম্পূর্ণ প্রস্তুত প্রণালী সহ টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে আপনাদের সাথে খুব সহজভাবে এই পিৎজাটা শেয়ার করে ট্রাই করেছি। এই তো দেখতে পাচ্ছেন পিৎজাটা কতটা সফট হয়েছে এবং কতটা সুন্দরভাবে বেক হয়েছে, নিচেটা কিন্তু একটু কাঁচা কাঁচা নেই। আর এখন আমি এই পিৎজাটাকে কেটে নিচ্ছি। আর আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং খুবই সহজ লেগেছে। সো যদি এই রেসিপিটা আপনারা ট্রাই করেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর আজকের এই রেসিপিটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যাই হোক, দেখতে পাচ্ছেন কাটার পরে পিৎজাটা কতটা সুন্দর লাগছে আর কতটা চিজি হয়েছে তা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। যাই হোক, আমার আজকের রেসিপিটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।